হাজির হই, সকলকে উৎসাহিত করি, অনুপ্রাণিত করি এবং আমাদের ফ্যাসিবাদের চিরকবর রচনা করি সকলে একত্রিতভাবে। আমি সকলকে স্বনির্বন্ধভাবে অনুরোধ করব, নাগরিক হিসেবে আমাদের যে বৈচিত্র্য সমাজ, তার যে একতার মূল বাণী যা আমাদের সংবিধান দেয়, এই একতাকে একতাবদ্ধ হওয়ার জন্য আমাদের যে করণীয় সেই ব্যাপারে আমরা নিজেদের দায় অনুভব করি এবং একই সাথে অন্যদেরকে উৎসাহী করি, যার ফলে আমার অধিকারকে, আমার হককে কেউ যেন দুর্বৃত্তায়নের মাধ্যমে হরণ করতে না পারে। আমি আপনাদেরকে আমার 1 বছরের সময়কালের কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই দেশ 5 বছর যদি কেউ ইনসাফের সাথে পরিচালনা করে, এই দেশের কারোর মুখাপেক্ষী হওয়ার দরকার নেই। কোনো বিদেশি শক্তি এই দেশকে প্রভাব বিস্তার করার মতো আমাদের সম্মানের ঘাটতি ঘটে। আমরা নাগরিক হিসেবে এই দেশের 18 কোটি মানুষের, পৃথিবীর একটা অন্যতম বৃহৎ জনগোষ্ঠী, আমরা জাতিতে রূপান্তরিত হতে গেলে আমাদের কিছু সমন্বিত আকাঙ্ক্ষা, যেটা সাংবিধানিকভাবে প্রকাশিত হবে, সেই সংস্কারগুলোকে আমরা গ্রহণ করার জন্য আজকে সকলে একত্রিত হই, সকলে ভোট কেন্দ্রে যাই, আমরা সঠিক জনপ্রতিনিধিত্ব নির্বাচন করি এবং আমাদের জনপ্রতিনিধিরা কোনো দুর্বৃত্ত সরকার আমাদের মৌলিক অধিকারগুলো যেন আর হরণ করতে না পারে, তাকে প্রতিহত করার জন্য আমাদের যে সংস্কারের কর্মকাণ্ডগুলোকে আমরা সকলে মিলে হা বলি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আপনারা সকলে একত্রিত হয়ে জাতির গঠনের যে মৌলিক স্তম্ভ, যে আমাদের সংবিধান, তার যে পরিপূর্ণ রূপ দেওয়ার ক্ষেত্রে আপনারা সকলে একতাবদ্ধ থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার, আমরা সবার হাতে আমরা লিফলেট দিয়েছি স্যার, আমরা সম্মিলিত একটা ফটো তুলি। শিওর স্যার, এই দিকে থাকি স্যার, আপনারা এই হ্যাঁ আপনারা সবাই দয়া করে আপনাদের হাতের লিফলেটটি উঁচু করে ধরবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বুকের ভিতরে জোলাই শহীদ, নামগুলো থাকুক যতনে। বস বলেন রাব্বি নাদিম জীবন রবি মাসুম আল ফারুক শফিক, আমার জুলাই তুমি আচ্ছা